নিচে গিয়েছিলাম 2-3 দিন আগে, তো জাইনের জন্য হচ্ছে এই বইটা কিনে নিয়ে আসি। এটার ভিতরে একসাথে সব কিছু আছে, যার কারণে এই বইটা কিনে নিয়ে আসা। আর আরও আরেকটা বই ছিল, সেই বইটা একটু নর্মাল ছিল, দেখতে পাচ্ছেন এটার প্রত্যেকটা পৃষ্ঠার ভিতরে পলি করা আছে। জাইন আসলে চাইলেও এটা ছিঁড়তে অনেক কষ্ট হয়ে যাবে, ছিঁড়তে পারবে না সেটা বলবো না, কারণ বাচ্চারা চাইলে যে কোনো কিছুই ছিঁড়তে পারে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একদম জানুয়ারি ফেব্রুয়ারি মানে সব কিছু আছে। তারপর এই যে ABCD, এখানে সংখ্যা, নামতা, তারপর এখানে আরবি সংখ্যা, আরবি হরফ, এখানে কিছু কবিতা আছে। আর সেই সাথে ফুলের নাম, ফলের নাম, পশুর নাম, পাখির নাম, এইভাবে অনেক কিছু আছে। আর লাস্ট পৃষ্ঠাতেও অনেক কিছু আছে। তো সব মিলিয়ে ভাবলাম যে এই বইটা জাইনের জন্য এখন বর্তমানে পারফেক্ট। এই বইটা নিয়ে এসেছি। অলরেডি জাইনকে আমি এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা অক্ষর শিখিয়ে ফেলেছি, মানে পড়তে তো পারি এবং সেই সাথে এগুলো সবগুলো লিখতে পারে। বড় হাতে যেটা ক্যাপিটাল লেটারটা পারে, কিন্তু স্মল লেটারটা এখনও পর্যন্ত শিখাইনি। জাইন এদিকে আসো, পড়ো। A B হ্যাঁ, C লেখো, ঠিক আছে? হ্যাঁ, লিখে তারপর একটু দেখাও, ঠিক আছে? লেখো, আমি সুন্দর করে দিচ্ছি, তুমি এখানে লেখো। আমি এখানে ডট ডট দিয়ে দিই, তা নাহলে আসলে যাইনি ওইভাবে, মানে এখনও সবে মাত্র শিখেছে। হ্যাঁ, খুব সুন্দর করে লিখবা প্রত্যেকটা অক্ষর, ঠিক আছে? এটা কি? A এই মাত্রাটা আরেকটু বড় দাও। একটু বড় হ্যাঁ, আরেকটু বড় দাও। এই যে এবার ঠিক আছে। বি লেখো। B সুন্দর করে লিখবা, হ্যাঁ? বি, মাশাল্লাহ। তারপর এটা C সি লেখো। জায়ানকে পড়তে বসানোর পরে আমি আসলে ওকে একটু খেলাধুলা করতে দেই, আর আমি কিছু তৈরি করি। প্রথমে কিছুক্ষণ পড়িয়ে নিই, আধা ঘন্টা 1 ঘন্টার মতো। তারপর যে কোনো একটা খাবার তৈরি করি। খাবার তৈরি করা হয়ে গেলে ওকে খাইয়ে দিয়ে আবার কিছুক্ষণ পড়াই। যেহেতু ওকে এখনও পর্যন্ত ভর্তি করাই নাই, তাই পড়ালেখার খুব একটা চাপ দিই না। বাচ্চাদের আসলে চাপ দিলে হয় কি, বাচ্চারা মানে পড়ালেখার প্রতি একটা অনীহা প্রকাশ করে। তো আমি চাচ্ছি না যে ছোট বয়সেই প্রথম দিকেই অনীহা প্রকাশ করুক। আর এদিকে আমি ঘি দিয়ে প্রথমে সোজা যে সেমাইটা আছে সেটা ভেজে নিয়েছি। এরপর আর একটু ঘি দিয়ে চুলাতে আমি সেটার ভিতরেই চিনি দিয়ে দিয়েছি এবং দারচিনি এবং এলাচ দিয়ে দিয়েছি। সেই সাথে এখানে নারকেল দিয়ে তারপর ভাজা সেমাইটা এখানে ভেজে নিচ্ছি। এরপর সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এটা হচ্ছে শুকনো সেমাই। এই সেমাইটা আমার কাছে মজা লাগে খেতে। তো এই সেমাইটাতে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হয়, তা না হলে আসলে খুব একটা ভালো লাগে না। সিদ্ধ হওয়ার জন্য আমি আরও একটু পানি দিয়ে দিয়েছি, কারণ সেমাইটা যদি একদম শক্ত শক্ত থাকে তখনও কিন্তু খেতে ভালো লাগে না। এই শুকনো সেমাইটা তৈরি করার জন্য আসলে নারকেলের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হয়। পাশের চুলাতে আমি লাচ্চা সেমাই তৈরি করে নিচ্ছি। বক্সের ভিতরে দুধটা উঠিয়ে নিয়েছি, আর এখন এখানে পাতিলের ভিতরে একটু নারকেল দিয়ে দিয়েছি। সোজা সেমাই রান্না করব। আর লাচ্চা সেমাইতে নারকেল দিই না, লাচ্চা সেমাইতে নারকেল দিলে আমার কাছে ভালো লাগে না। সোজা সেমাইয়ের ভিতরে নারকেল দিয়ে নিয়েছি, আর সেমাইটাও কিন্তু পাতিলের ভিতরে দিয়ে দিয়েছি। 2টা সেমাই একসাথে তৈরি করছি। তো 3 রকমের সেমাই, একটা হচ্ছে সোজা সেমাই, দুধ দিয়ে নারকেল দিয়ে রান্না, আর ভাজা সেমাই এটা, আর আরেকটা হচ্ছে লাচ্চা সেমাই। তো একসাথে 3টা করে রেখেছি, যখন যেটা খেতে ভালো লাগবে সেটা খাবো। সবগুলো সেমাই কিন্তু রান্না করা হয়ে গেছে, পাশের চুলাটা অফ করে দিয়েছি, আর ভাজা সেমাইটাও কিন্তু হয়ে গেছে। প্রত্যেকটা সেমাই কিন্তু অনেক বেশি মজা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে লাচ্চা সেমাই নিয়ে নিয়েছি, তো এটাই খাবো এখন আমি আর জাইন। তো এরপর হচ্ছে জাইনের বাবা চলে আসে। তো আজকে মাছের বাজার করা হয়েছে। বেশিরভাগ সময় রাতেই আমাদের বাসায় মাছের বাজার করা হয়। তো এটা খাওয়ার পরে আমি সেগুলো এখন গুছিয়ে নেব। রাতের বেলা যেহেতু মাছের বাজার করা হয়, আর এটা গুছাতে আমার অনেক বেশি সময় লাগে। তো জাইনের বাবা যেদিন মাছের বাজারটা করে সেদিন চেষ্টা করে 9টা, 9:30 অথবা 9:45 ভেতরেই দোকানটা অফ করে দিতে।
তারপর মাছ কিনে 10:30টার ভিতরে বাসায় আসার চেষ্টা করে। মাঝে মাঝে 11টা বেজে যায়, কারণ অনেক সময় মাছ খুঁজতে হয়, দেখে শুনে তারপরেই তো কিনতে হয়। তো আসলে মাছ আনলে আমার আসলে একটু কষ্ট হয়ে যায়, কারণ আমি যেহেতু সব ধরনের মাছ খাই না, হাতে গোনা কয়েকটা মাছ খাই। আসলে খাই না বলতে ঢাকার যে মাছগুলো, এগুলো থেকে আমার কাছে কেমন যেন গন্ধ আসে। নিজেদের পুকুরের মাছ এগুলো খাই, অনেক মাছই খাই, কিন্তু ঢাকার যে চাষের মাছটা এটা আমি খেতে পারি না। এখানে বড় সাইজের পাঙ্গাস মাছ আনা হয়েছে। পাঙ্গাস মাছটা হচ্ছে জাইন এবং জাইনের বাবা খুবই পছন্দ করে। আর এখানে ইলিশ মাছ আনা হয়েছে। তো ইলিশ মাছগুলো আমি দেখাচ্ছি আপনাদের একটু হালকা হালকা দেখিয়ে। আমি আসলে ভিডিও বেশিক্ষণ করব না, কন্টিনিউ করব না, কারণ এগুলো দেখাতে গেলে আসলে আমার ভিডিও তো দেখালে অনেক কিছুই দেখানো যায়, তবে পরবর্তীতে আমার অনেক কষ্ট হয়ে যায়। পাঙ্গাস মাছ, ইলিশ মাছ এবং সেই সাথে আরও অনেকগুলো মাছ আছে। মাছের বাজার এখনও কিন্তু শেষ হয় নাই। আমার মনে হয় না ইলিশ মাছ আসলে কেউ কেটে রাখে, সবাই আস্তে আস্তে রাখে। তো আমি এভাবে পলিতে পেঁচিয়ে তারপর ইলিশ মাছগুলো রেখে দেই। এতে করে যেদিন যেটা খাবো সেদিন সেটা বের করে কেটে তারপর রান্না করি, অথবা ভাজি করলে ভাজি করি। সেটা হচ্ছে যখন যেভাবে পছন্দ সেভাবেই খেয়ে নিই। আর এই মাছটা এখনই উঠিয়ে নিব একটু সুন্দরভাবে। এটাকে মানে আমি সচরাচর পলিথিনের ভিতরেই রাখি। ইচ্ছা আছে যে অনেকগুলো বক্স কিনবো, তারপর বক্সে বক্সে করে রেখে দিব। এতে করে আসলে অনেক বেশি সুবিধা হয়। আর এখন খুব একটা নিচে যাওয়া হয় না, আর গেলেও খুব একটা বেশি ঘোরা হয় না। আগে যেমন এটা ওটা দেখতাম, এখন আর দেখা হয় না। এই পলিথিনের ভিতরে পাবদা মাছ আছে। তো পাবদা মাছগুলো বেশ ভালোই, মিডিয়াম সাইজের, খুব বেশি বড়ও না একদম ছোটও না। এবং সেই সাথে তেলাপিয়া মাছ আনা হয়েছে ব্যাগের ভিতরে, সেটা আর দেখাবো না, কারণ এখন আমাকে ঝটপট রান্নাটা করতে হবে। আমি যখন এই মাছগুলো দেখছিলাম তখন জাইনের বাবা এসে বলল যে পাঙ্গাস মাছের বড় একটা ডিম হয়েছে, আর মাথা এবং লেজ, সেই সাথে আরেকটা মাছ। তো এগুলো আমাকে ভাজতে বলল। তো আমি ভাবলাম যে আসলে এগুলো ভাজতে গেলে আমার অনেক লেট হয়ে যাবে, তাই আর অন্য কিছু দেখাবো না। তো আজকের মাছের বাজার হচ্ছে ইলিশ মাছ, পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ এবং পাবদা মাছ। তো এগুলো এখন আমি খুব ভালোভাবে ক্লিন করে তারপর ফ্রিজে রেখে দিব। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে। আজকের ভিডিওতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।